দেখেন এক ভাই আমাকে কমেন্টস করছে যে তার পুরা ফ্যামিলি নাকি প্রচুর পরিমাণ ঠান্ডা লাগিয়ে গেছে। তো দেখেন এই সম্পর্কে আমি কয়েকটা ভিডিও দিছি। তবে আমার একটি পরামর্শই থাকবে, এই ঠান্ডা সর্দির মধ্যে যেহেতু শীতের পরিমাণ বেশি, এই জন্য এখন অনেকেরই ঠান্ডা, বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের জন্য একটু মারাত্মক সমস্যা হয়ে গেছে, কারণ ঠান্ডা অতিরিক্ত। আমার একটাই পরামর্শ থাকবে, প্রতিদিন সকাল বিকাল 2 বার খাবেন, মাঝখানে আরেকটা ওষুধ খাবেন, এটা বলে দেব। লেবুর রস, গরম পানি, খাঁটি মধু, ভালো মানের চাষের মধু হলেও কোনো সমস্যা নাই, ওইটাও কাজ করবে। এই লেবুর রস এবং মধু পুরা ফ্যামিলি খাবেন। আর যত প্রকারের গরম মশলা আছে, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, এ সম্পর্কে কিন্তু ভিডিও দিছি। জর্তিক, সমস্ত আইটেম 50 গ্রাম করে নেবেন। 50 গ্রাম করে নিয়ে এটাকে পাউডার করবেন। যাদের করে ব্লেন্ডার আছে সবচেয়ে সুবিধা হয়। এই পাউডার মধু দিয়ে রাত্রে শোয়ার সময় ভাত খাওয়ার 20 মিনিট বা আধা ঘন্টা পরে 1-4 চামচ পরিমাণ একজন লোকের জন্য এই পাউডার মধু দিয়ে গুলাইয়া খাবেন। শীতও কম করব, উপকৃতও হবেন আল্লাহর রহমত। তো ভাই বুঝতে পারছেন তো, গরম পানি, লেবুর জল, মধু মিক্স করে খাবেন। যতটুকু গরম সহ্য করতে পারেন ঠিক ততটুকু গরমই খাবেন, এর বেশি নয়। সবাইকে খাওয়াবেন। এই পানির মিশ্রণ ছোট বাচ্চাকেও খাওয়াইতে পারবেন, সেটা পরিমাণে কম, স্বল্প। আপনি 1 গ্লাস খাইলে তার 1 গ্লাসের 10 ভাগের 1 ভাগ খাওয়াবেন, এতে কোনো সমস্যা নাই। কারণ এটা আল্লাহর প্রাকৃতিক জিনিস, এটা তাকে কোনো ক্ষতি করবে না। তাহলে ভালো করে গরম মশলা রেমেডিটা কীভাবে তৈরি করবেন? সব ধরনের গরম মশলা নেবেন, যেমন এলাচ, লং, জর্তিক, কাবাব চিনি, গোলমরিচ, দারচিনি, এই সমস্ত আইটেম একখানে নিয়ে পাউডার করবেন। আশা করি আল্লাহ রহমত, দিনে যদি একবার রাত্রে এই মিশ্রণটা মধু দিয়ে গোলায় খান, অবশ্যই উপকৃত হবেন। আর কেউ না বুঝলে আমি নাম্বার দিয়ে দিব, অবশ্যই আপনারা নাম্বার দিয়ে ফোন দিয়ে আমার কাছে জেনে নেবেন। ইনশাল্লাহ আমি নাম্বার দিয়ে দিব।